নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে সজনে শাকের বড়া বানাবো। সজনে শাকগুলো বেছে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এবার হলুদ, জিরে, ধনে, কালো জিরে আর লবণ দিয়ে দিচ্ছি। শাকের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। অল্প একটু চিনি দিচ্ছি। যদি সজনে শাকের বড়া বানাতে চান তাহলে শাক কতটা তার অনুপাতে সব মশলাগুলো দিবেন। মেখে নিয়েছি, দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। হলুদটা একটু কম হয়েছিল, ওই জন্য আর একটু হলুদ দিয়ে দিলাম। আর 2 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ আতপ চালের গুঁড়ো দিচ্ছি, আর চিনে বাদামকে আধ ভাঙা করে দিয়ে দিচ্ছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি, 10-12টা রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিট ঢাকা দেওয়ার জন্য যে শাকের জলটা বেরিয়েছিল সেই শাকের জল দিয়েই বেসন আর চালের গুঁড়োটা মেখে নিচ্ছি। মাখানো যদি না হয় তখন অল্প একটু জল দেবো। এবার কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার বড়ার মতন বানিয়ে নিচ্ছি। এইভাবে চ্যাপ্টা করে বানিয়েছি। এরকম সবগুলো বানিয়ে নিচ্ছি। তেলটা মিডিয়াম গরম করে এবার বড়াগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। লো আঁচে 5 মিনিট এই দিকটা হতে দিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। বড়াগুলো ভাজার সময় অবশ্যই আঁচটা কমিয়ে রাখতে হবে, না হলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, আর খাস্তা মুচমুচেও হবে না। এবার উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিয়েছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বড়াগুলো সব তুলে নিয়েছি। কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে দেখুন। সজনে শাকের বড়া রেডি হয়ে গেছে।